This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। মৃত বিজেপি নেতার বাড়ির পর এবার অসুস্থ সিপিএম নেতার বাড়িতে চুঁচুড়ার বিধায়ক। দুদিন আগে মৃত বিজেপি নেতার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আর এবার অসুস্থ সিপিএম নেতার বাড়িতে পৌঁছে ফের আলোচনার কেন্দ্রে তিনি। বিধায়কের দাবি, এতে কোনো রাজনীতি নেই, তিনি গিয়েছেন শুধুমাত্র মানবিকতার খাতিরে। জানা যায়, হুগলির কোদালিয়া 2 পঞ্চায়েতের বিজেপির সদস্য বাচ্চু বিশ্বাস সম্প্রতি অসুস্থতার কারণে মারা যান। অসুস্থতার সময় থেকেই তার পাশে ছিলেন বিধায়ক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার সকালে চুঁচুড়া এলাকার সিপিএম নেতা প্রভাস চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান অসিত মজুমদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই প্রভাস চট্টোপাধ্যায় জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। সেই খবর পেয়ে শনিবার সকালে তার বাড়িতে যান বিধায়ক। সেখানে গিয়ে অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সঙ্গে কথা বলেন। এ প্রসঙ্গে অসিত মজুমদার বলেন, এখানে বিজেপি বা সিপিএম বলে কিছু নেই, আমি রাজনীতি করতে আসিনি। কেউ অসুস্থ হলে একজন বিধায়ক হিসেবে তাকে দেখতে আসতেই পারি, এটা মানবিকতার বিষয়। তবে বিধায়কের এই পদক্ষেপকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা সুরেশ বলেন, তৃণমূলের অনেক কর্মী অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছেন, তাদের দেখতে যান না, অথচ সিপিএম ও বিজেপি নেতাদের বাড়িতে যাচ্ছেন। যদি সত্যি অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে চুঁচুড়া হাসপাতালে গিয়ে রোগীদের পাশে দাঁড়াতেন। সব মিলিয়ে বিধায়ক রাজনীতি করতে না চাইলেও তার এই পদক্ষেপকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েই গিয়েছে। মানবিকতার বার্তা নাকি রাজনৈতিক কৌশল, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এটা কতদিন ধরে হলো? এটা আমার 3 মাস ধরে। এমনি আগে আমার গায়ে এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, গ্যাসের মনে ব্যথা। আমি ডাক্তার দেখাতাম, এই ডাক্তার দেখালাম, কমছে না দেখে। ঠিক আছে, কোনো দরকার পড়লে এবার তো চেকার করলে, ছোট দরকার পড়লেও ফোন করবেন, কোনো ব্যাপার না। এই আপনাদের মহা মুশকিল। হ্যাঁ, এগুলো রাজনীতির বাইরে, মানব ধর্মের দৃষ্টান্ত বলে বলুন। আমরা তো মানুষ, জঙ্গলে বাস করি না। যদি খবর পাই কোনো মানুষ অসুস্থ, তাহলে সেখানে যাওয়া আমি এমএলএ হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি। আমি যেমন বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি, পৈতা বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান যেমন যাই, সেরকম মানুষ অসুস্থ হলেও আমি যাই। অতএব এর মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেসের ব্যাপার নেই। উনি সিপিএম করতেন একসময়, প্রভাস চট্টোপাধ্যায়, এবং সিপিএমের পঞ্চায়েতে দাঁড়িয়েও ছিলেন। কিন্তু তার আগে হচ্ছে উনি মানুষ। সেই মানুষ হিসাবে আমি ওর বাড়িতে এসেছি দেখতে। উনি খুবই অসুস্থ, গুরুতর অসুস্থতার কারণে আমি দেখতে এসেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে উঠুন। উনি আজকে যাবেন, একটা স্ট্রেঞ্জ বসবে, যার জন্যে আমি সকালেই এলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম উনি যাতে ভালো হয়, ওর পরিবারের লোকেরাই যাতে আনন্দ পায়। কি বলবো, আপনারা তো আমাকে 15 বছর ধরে চেনেন। বিজেপি ছাগলের 3টে ছানা, ওরা কি বললো ওদের উপর আমার কোনো ব্যাপার নেই। আমি দল অদল, আমি এমএলএ, আমি সবার এমএলএ, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এসইউসি, সবারই এমএলএ। আমি চুঁচুড়োবাসীর নির্বাচিত এমএলএ, 21,000 ভোটে, 2-1 ভোটে নয়। অতএব বিজেপি তার নিজের লোককে দেখতে যায় না, তাদের এই মানবিকতা নেই। আমি দেখতে গেলে এই জ্বালা দেখিয়েছিলাম, প্রাইভেটে দেখিয়েছিলাম। বিধায়ক এসছে, আমি খুব খুশি হয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। বিধায়ক আমাকে দেখতে এসছে। আমি খুব প্রায় কি এসে বললো যে আমি সমস্ত রকমভাবে হেল্প করবো, যত পারি। আমাকে যদি কোনো প্রয়োজন হয় উনি কার্ড দিয়ে গেলেন। চিন্তা করেছিলেন যে একজন তৃণমূলের বিধায়ক আপনাকে দেখতে আসবে এইভাবে? এরকম আমার চিন্তাধারা ছিল না। আমাকে সকালবেলা আমি খবর পেলাম, কিন্তু আমি খুব বললাম, আমি তো খুব খুশি হয়েছি নিজের থেকে। আমি
আমাকে যে দেখতে আসলেন আমি খুব রাজি, বা আমাকে হেল্প করবে বলেছে যে কোনোভাবে, যে কোনো দিক দিয়ে আমাকে help কোথাও যে একদম ভেঙে পড়েছিলেন, একটু মনে বল পেলেন বিধায়ককে দেখে? আমি তো সম্পূর্ণভাবেই ভেঙে পড়েছি প্রথম থেকেই, মানে যখনই এটা শুনেছি যে আমার এরকম হয়েছে। আমি বাড়ির একা, আমাদের বাড়ির 5 জন, আমার মা অসুস্থ, পাশে ঘরে শুয়ে আছে। যেদিন যাওয়ার সময় দেখবেন আমার মা শুয়ে আছে। আমার মা খুবই অসুস্থ। আমাদের বাড়ির 5 জন মহিলা, আমি একমাত্র পুরুষ। সেই হিসাবে আমি খুব শুনে আমি যে আমার ক্যান্সার হয়েছে, এই শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম। মায়ের সুস্থতা আমিও চাই, আমি চেয়েছি, আমার খুব খুশি হয়েছে। কি নাম চট্টোপাধ্যায়। তো বিধায়ক এলো আপনাদের বাড়ি আপনার হাজবেন্ডকে দেখতে, কি বললেন? বলুন পাশে থাকবে, ওই ফোন নাম্বার দিয়ে গেছে যে দরকার পড়লে মানে ফোন টোন করতে পাশে থাকবেন বলেছে। আপনার স্বামী এখনো করেন? মানুষ হিসেবে আগে দেখুন, হ্যাঁ হ্যাঁ। মানুষ হিসেবে আগে দেখুন। মানুষ হিসেবে দেখতে এসছে। কি না আপনার সমস্যা হলে সেটা জানাবেন বিধায়ককে? হ্যাঁ নিশ্চয়ই জানাবো। কেমন লাগলো আজকে? একদম মানে বিধায়ককে সবাই সহজে পায় না, আপনার বাড়িতে এলেন তিনি একদম দেখতে। ভালো লাগবে। আশা করেছিলেন আসবেন উনি? না আশা করিনি সেটা। আপনার এসছেন খুবই ভালো লাগবে। আপনার স্বামী যে দল করেন তার নেতৃত্বটা ছিল দেখতে? হ্যাঁ ওনারাও এসেছিল। কি নাম আপনার? মিনি চট্টোপাধ্যায়, আপনার হাজবেন্ডের নাম? প্রভাস চট্টোপাধ্যায়। দাদা এসছে, এসে দেখেছে, দাদা বলে গেছে ছোট বড় সব কিছুতেই দাদাকে যেন আমার দাদা খবর দেয়। সেই এসছে, দেখেছে, দেখে দাদা যতটা দাদার হেল্প করার কথা দাদা বলে গেছে। ইনি কি দল করতেন? সিপিএম করতে। এখানে পার্টির দলের ব্যাপার না, আমাদের এমএলএ সাহেব সে দল দেখে না, সে হচ্ছে মানুষকে দেখে। দুদিন আগেও বিজেপি আমাদের সদস্য ছিলেন, বাচ্চু মারা গেলেন, সেখানেও গেছিলেন। উনি কোনো পার্টি হিসাবে উনি যান না, উনি হচ্ছে মানবিকতার ইয়েতে মানুষ হিসাবে উনি যান। গিয়ে দেশে দাদাকে দেখে গেল, দাদাকে বলে গেল যে দরকার বেদরকারি যেন দাদাকে এমএলএ দাদাকে যেন খবর দেয়, তাহলে দাদা সাহায্য করবে। কি নাম আপনার? আমার নাম নমিতা গোস্বামী। কদিন আগে বিজেপির সদস্যর বাড়ি, আজ সিপিএম এর নেতার বাড়ি বিধায়ক পৌঁছালেন, বললেন আমি মানবতার জন্য এসেছি, কোনো দল নয়। ভোটের রাজনীতি করতে এসছে, কোনো মানবতা ওনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এতই যখন মানবতা আছে, নিজের দলের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়ে থাকে, ভুলক্রমেও তো তাদের দেখতে যায় না। মানবতা যখন এতই উপচে পড়ছে, চুচুড়া হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেখানে তো দেখা যায় না। ওনার মানবতা যদি থাকে আর্থিকভাবে পাশে দাঁড়াক না। এই রকম সাংবাদিকদের নিয়ে গিয়ে লোক দেখানো, পাশে দাঁড়িয়ে লাভ কি? ওই রকম তো নলডাঙ্গার বহু মানুষ আছে একে অপরের পাশে থাকে। এই যে ভোটের মুহূর্তে এসে এই সিপিএমের বাড়িতে, বিজেপির বাড়িতে, মানে সেই রাত্রেবেলা বসে বসে কার বাড়ি এরকম, কোন সিপিএম কোন বিজেপির বাড়িতে অসুস্থ হয়েছে, কে গত হয়েছে, এগুলো খুঁজে বেড়ানো, আর সকালবেলা আপনাদেরকে সঙ্গে নিয়ে হাজির হওয়া, এটা মানবতা বলে না, এটা রাজনীতি বলে। এই যেহেতু সামনে 2026-এর নির্বাচন, এই নোংরা খেলায় উনি নেমে পড়েছে। ধিক্কার জানাই ওনার এই ধরনের খেলায়।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।